অনেকদিন পর একটা লং ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো অনেকদিন পর আজকে একটা ব্লগ করব, মানে প্রায় লং ব্লগ আমি অনেক দিন পর ছাড়ছি। তো আজকে আমরা সবাই মানে আজকের ফ্যামিলির সাথে খুব সুন্দর সন্ধে কাটাবো আর কি। তো কোথায় যাচ্ছি? আমরা সুভাষ মেলা যাচ্ছি। অ্যাকচুয়ালি তোমাদের বলেই দিচ্ছি, আমাদের প্রত্যেক বছর এখানে এটা 23 জানুয়ারি টু 23 ফেব অব্দি 1 মাস এই মেলাটা চলে। তো বেসিক্যালি ওইখানেই যাব। মেলাটা চলো তোমাদের ঘুরে দেখাই, আমিও ঘুরবো। আমি প্রথমবার যাচ্ছি, অ্যাকচুয়ালি আমি গেছি এর আগে একবার, বাট সেদিনকে অত ভালোভাবে ঘোরা হয়নি। তো চলো আমিও যাই, তোমাদেরকেও নিয়ে যাই। দেখো, তো আমি এখানে পুরো রেডি হয়ে গেছি। তোমরা দেখলেই পুরোটা আমি কিরমভাবে রেডি হলাম। আর তোমাদের একটা জিনিস বলা হয়নি, আমি ব্লগ করতাম আগে ফোনে। এই ফোনটা আমি রিসেন্ট কিনেছি। ফোনটা কেনার পর আমার কোনো লং ব্লগ যায়নি। তো ফার্স্ট টাইম আমি নিউ ফোনে ব্লগটা বানাচ্ছি। তো রেডি হয়ে মোটামুটি নিচে চলে এলাম। মাও এখানে রেডি হয়ে গেছে। আমরা বাবা, মা, দাদু, আমি 4 জনে মিলে গেছিলাম। তো জুতোটা পরে নিচ্ছি আর কি, রেডি হয়ে গিয়ে একদম। তারপর এখানে আমার বাবার লুকসটা দেখাচ্ছি। দেখো, বাবা অ্যাজ ইউজুয়াল সিম্পল যেরকম সাজগোজ করে ওইখানে, আর মেলাতে মানুষ সিম্পলই সাজগোজ করে। আর ওখানে আমার দাদুও রেডি। বেচারা জল খেতে গিয়ে জামাটাকে দিয়েছে ভিজিয়ে, সেটাই দাদুকে বলছিলাম যে এখানে কি লাগিয়েছো আর কি। দ্যাটস ইট। আর এখানে আমরা বেরোনোর জন্য মোটামুটি রেডি হয়ে গেছি। আর ভালো মতোই জানো যে কোথাও একটা যদি সব হোল ফ্যামিলি মিলে বেরোনোর আগে টুকটাক জলের খেয়াল রাখতে হয়, চাবি ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা, এগুলো মোটামুটি সব খেয়াল রাখতে হয়। প্লাস আমার বাবা মা তো বেরোনোর আগে মানে এটা হয়েই থাকে, দেখবে এই জিনিস ওই জিনিস সেই জিনিস নিয়ে কুটুর লেগেই থাকে। আর আমি ওটা শুনে আর কি মজা টজা নিচ্ছি। তাই করতে করতে ফাইনালি বেরিয়ে গেছি। আমরা প্রায় তাও বেরিয়েছিলাম বলতে পারো 6:30 7টা নাগাদ আর কি মোটামুটি বেরিয়ে পড়েছিলাম। তাও ভেবেছিলাম যে মানডে হয়তো একটু মেলাটা ভিড় কম থাকবে, বাট দেখে তো চক্ষু চড়ক গাছ, কোনো ভিড়ই মানে কম ছিল না। তো ফাইনালি চলো বেরিয়ে গেছি। আর বেরোতে মেলার জায়গা তো মোটামুটি এসে গেছি। বরাবর এটা মেলাটা আমি অনেক ছোট্টবেলা থেকে আসি, আর এরকম একটা বছরও হয় না যে আমি এই মেলাটা কোনো বছর মিস করেছি। আমার একদমই মনে পড়ে না। প্রত্যেক বছর আমরা এই মেলাটাতে যতবার বসে, যতদিন বসে, একবার দুবার 3বার করে আসি। তো একবার ওভারঅল মেলাটাকে পুরো দেখিয়ে দিলাম। অনেক স্টল বসেছে, অনেক রকমের। প্রথমেই যে স্টলটা আমার যেটা মানে ফেভারিট, যেটার জন্য আমি মেন গেছিলাম হজমিগুলি কেনার জন্য। আমি দুর্গাপুর থেকে এনেছিলাম হজমিগুলি, কিন্তু সেগুলো শেষ হয়ে গেছিলো। তো ওইগুলো কেনার জন্য প্রথমে দাঁড়িয়েছিলাম। তো আরও ভাবলাম যে না, আরও অনেকগুলো হজমিগুলি স্টল থাকে, তো আরও বাদবাকি সব স্টলগুলো দেখে নিয়ে আরও যেটা বেটার স্টল সেখান থেকে হজমিগুলো কেনাই বেটার। তো গেলাম আর কি। তো এদিক ওদিকে স্টলগুলো দেখছিলাম। এই স্টলটা দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলায় অনেক জিনিস এখান থেকে বায়না করতাম, অনেক কিছুই করতাম। এখন আর বায়নাগুলো আর করতে ইচ্ছা করে না। যাই হোক, তো বায়না করলেও ওগুলো এখন কেনার এগুলো বয়সও নেই আর কি। যাই হোক, তো মোটামুটি মেলায় যখন আমরা গেছিলাম ভিড়টা একটু কম ছিল, বাট ডালিমটাই সবচেয়ে ভালো। ছোট একটা ডালিম নিয়ে ডালিমটা খুব ভালো টেস্ট। না, আমি ডালিম খাবো না। ছোট বড়িগুলো ভালো হবে দাদা, বড়িগুলো ভালো হবে, অসাধারণ হবে। যে পাপড়গুলো খুব ভালো। এটা কি 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 বলেন তো, মানে ভাজলে আর শক্ত জিনিসটা কি নরম হয় না। আনার দানাগুলো এও নরম। এই তুই আর ওইগুলো নিস না, তো ওগুলো বার করা যায় না, অসুবিধা হয়। কেন? এই তো ঢাকা ঘুরিয়ে ও দূর, ও পারে না সব ঝরঝর করে সব না। আমার কাছে শুধু এই ভিতরে যে পান একটা আছে না, ওটা শুধু পানে। ফাইনালি এই দোকানটা থেকে হজমি কিনেছি। এই দোকানটার সাথে আমাদের আগে পরিচয় হয়েছিল। আমি যখন দুর্গাপুরে কল্পতরু মেলাটায় গেছিলাম, তখন এই দোকান থেকে আমি একটা মিক্সড আচার নিয়েছিলাম। তো সেই মিক্সড আচার আর আমার যা যা হজমিগুলো আগের দরকার ছিল ওই হজমিগুলোই পেয়ে গেছি, কারণ দোকানটা মোটমাট একই ছিল। তো আমরা মানে কি বলো, যত দেখি তত আর মন ভরা না ওগুলোতে।
তো যাই হোক, তো বাবা মা হিসাব করে আচার নিল, কিছু বড়ি নিয়েছে, আমি হজমেগুলি নিয়েছি, একটা পান মশলা টাইপের যেটা খেতে অসাধারণ লাগে সেগুলো নেওয়া হয়েছিল আর কি। তো সেগুলো মোটামুটি সব নিয়েছি। বেশ মানে আমার যেটা মেন উদ্দেশ্য সেটা ভাবতেও পারিনি যে এরকম চেনা জানা বেরিয়ে যাবে। তো যিনি দোকানে ছিলেন ওনাকে পরিচয় দেওয়াতে উনি মানে বললেন যে হ্যাঁ উনি যান করেন এখানে আর কি, মানে অনেক মেলাতেই করেন। তো এই যে আমাদের এই জিনিসগুলো আমরা এগুলো নিয়েছি আর কি, এটা কিনেছি। মা 3টে বড়ি কিনেছে, তারপর আচার হচ্ছিল আর একটা হজমেগুলি কিনেছি। পরে তোমাদের বাড়িতে গিয়ে ওগুলো সবই দেখিয়ে দেবো আর কি, তোমরা দেখতে পাবে যে এক্স্যাক্টলি কী কী কিনেছি আর কি। তো যাই হোক, তো কেনাকাটা কমপ্লিট, এইখানে কেনাকাটা কমপ্লিট করে আমরা মেলার দিকে আরও এগিয়ে গেলাম, আরও মানে আদার স্টলে এগিয়ে গেলাম আর কি। তো দেখতেই পাচ্ছ ধীরে ধীরে যত সন্ধে বাড়ছে ভিড়টা ধীরে ধীরে বাড়ছে। তো যাই স্বাভাবিক, ভেবেছিলাম মানডে একটু ফাঁকা ফাঁকা থাকবে, বাট না, কিছুই ফাঁকা ছিল না, যথেষ্ট ভিড় ছিল। আর প্রচুর জিনিসপত্র কেনা হয়েছে, প্রত্যেকটা স্টলে গিয়ে ওরকম গিয়ে ক্যামেরা মানে জিনিস কিনবো না কিনা ব্লগ করবো, মানে ফাইনালি ওটার হয়ে ওঠেনি আর কি। বাট তাও চেষ্টা করেছি মেলার ক্লিপগুলোকে একটু একটু করে শেয়ার করার। দেখো এখানেই তোমরা মেন ভিড়টা বুঝতে পারবে, কত ভিড় হয়ে গেছে অলরেডি। 7টা 7:30 কাছাকাছি হয়ে গেছে অলরেডি, প্রচুর অনেক ভিড় হয়ে গেছে। যাই হোক, এই নাগরদোলাটা দেখলে তো লিটারালি আতঙ্কই হয়। অনেকবার মানে নাগরদোলায় আমি কোনোদিনও একা উঠিনি, আমার প্রচণ্ড ভয় লাগে। তো যাই হোক, তো এবার এগিয়ে একটু মেলাতে এসেছি, পেট পুজো করবো না তা হয়। তো চাট ফাট ওসব কিছু খাইনি, আমরা দই ফুচকার দিকে, মোস্টলি আমার ফেভারিট দই ফুচকার দিকে এগিয়েছিলাম। তো কাউকে বললাম যে একটু ভালো করে দই ফুচকা বানিয়ে দাও, তো কাকু সেটাই বানিয়ে দিচ্ছে আর কি। তো সত্যি খুব মানে ভীষণ 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 টেস্টি ছিল দই ফুচকাটা। মানে মেলাতে তো সবার হাত মানে স্টলে তো ভালো দই ফুচকা পাওয়া যায় না, বাট লিটারালি সিরিয়াসলি মানে প্রচণ্ড টেস্টি ছিল দই ফুচকাটা, মানে আমাদের তো খুবই ভালো লেগেছে। পার প্লেট 50 টাকা করে 6 পিস ছিল আর কি ফুচকাটার। কাজ করেছো? কেমন লাগছে? হ্যালো, ভালো। দই ফুচকার পরে আমরা জিলিপির স্টলে চলে এসেছিলাম। আমরা মেলাতে আসলে জিলিপিটাও ম্যান্ডেট, কিছু খাই আর না খাই, দই ফুচকাও যদি না খাই জিলিপিটা খাবই। তো সেটাই খাচ্ছিলাম, গরম গরম জিলিপি, দুর্দান্ত। তো তারপর আর কি বাকি আরও স্টলে ঘোরাফেরা করে সব কিছু দেখাতে পারিনি কি কি কিনেছি, বাট বাড়ি থেকে সব দেখিয়ে দেবো। তো আমরা বেরিয়ে গেছি ফাইনালি মেলার বাইরে। শপিং হয়ে গেল মা? হ্যাঁ হয়ে গেল বাবা, অনেক টাকার কেনা, কত শপিং করেছি আমরা? অনেক কেনা হয়ে গেছে, অনেক কেনা হয়ে গেল। বালতি, মগ, তারপরে কি তোর নাইট ড্রেস, আর অনেক কিছু কেনা হয়েছে, অনেক 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 কিছু। যদি সময় থাকে বাড়ি থেকে সব দেখাবো তোমাদের। তো এসে গেছি বাড়ি থেকে, মেলা থেকে বাড়িতে। তো অনেক কিছু জিনিস কিনেছি, মেলাতে অত ভিড়তরভাবে দেখানো যায় না, তোমাদের একটা একটা করে দেখিয়ে দিই। সবার কাছ থেকে দেখতে পাচ্ছি এই পাপোশটা, ওই ঘরের সামনে রাখার জন্য মা কিনেছে, আমার কোনো দরকার নেই। যাই হোক, আচ্ছা যেটার জন্য আমি মেন গেছিলাম সেটা হচ্ছে এই মশলাটা কিনতে, পান মশলাটা। এটা আমার এনেছিলাম আমি দুর্গাপুর থেকে, ওটা শেষ হয়ে গেছিল। আর এই হজমিটা
এই হজমিটা কিনেছি। মা দুটো বই কিনেছে, এইটা দুটো বইয়ের প্যাকেট আর হোয়াইট কালারের একটা বইয়ের প্যাকেট কিনেছে। আর এই 2 রকমের আচার, এটা রসুনের আচার আর এটা মিক্সড আচার, সরি এটা রসুনের আচার, এটা মিক্সড আচার। এইটা না দারুণ খেতে, জাস্ট দুর্দান্ত খেতে। তো ওইটা এইগুলো নিয়েছি, ওটা চুকিয়ে রেখে দিই। আমি আমার জিনিসগুলো নিয়ে কপড়ে চলে যাবো, বাচ্চারা মা বুঝবে। আচ্ছা, আর দুটো সুন্দর জিনিস কিনেছি, দেখাচ্ছি। কিছু ইনার্স আছে ওগুলো। আর এই একটা ফুল লেন্থের ট্রাউজার টাইপের কিনেছি, এটা পরে দেখাবো। বাড়িতে পরেও দেখতেই পারো, মোটামুটি মানে বাড়ি জামাই পছন্দ করে। এই দুটো কমফর্টেবল 1 পিস টাইপের কিনেছি। 1 পিস বলতে পারো, নাইটি বলতে পারো, খুব মানে গরমের জন্য, যেহেতু এখানে গরমকালটাই বেশি। তো এই দুটো, এই একটা কালার সেমই, দুটো প্যাটার্ন সেমই, শুধু দুটো কালার আলাদা আলাদা চুজ করেছি। এগুলো নিলাম আর এটা নিলাম। এগুলো এখনই পরে নেবো, এগুলো খুব কমফর্টেবল, মানে সত্যি হাতে দিলেই খুব মানে একদম গরমে পরার জন্য একদম কমফর্টেবল। এর মধ্যে ঢুকে রেখে দিই এগুলো। এইটা দুটো সেট নিয়েছি। আর অন্য আর দুটো কালার কিনতে চাইছিলাম, বাট ওদের না স্টক ফুরিয়ে গেছিল, ওই জন্য এই দুটো নিয়েছি। মাইক্রোওয়েভ বোল যেগুলো হয় না, এগুলো নিয়েছি। এগুলো বেশ ভালো, ট্রান্সপারেন্ট যেরকম হয়। ব্যাস এই কিনেছি, প্রচুর শপিং করে নিয়েছি, ডান। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, অলরেডি বাইরে যে জামা কাপড় ছিল তোমাদের জিনিসগুলো দেখিয়ে। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। অনেকদিন পর লং ব্লগ দিলাম, আবার চেষ্টা করব আবার মানে লং ব্লগ তোমাদেরকে দেওয়ার। আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে জানোই কি করতে হবে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। হ্যাঁ, আমি অনেকটা গ্যাপ দিয়ে লং ব্লগ দিই, বা বলতে পারো শর্টসও আমার খুব একটা দেওয়া হয় না, বাট আমি চেষ্টা করবো রেগুলার থাকার। আমি সত্যি বলছি, মন থেকে চেষ্টা করবো রেগুলার থাকার। আর এটাও এক্সপেক্ট করবো যে তোমরাও আমার একটু পাশে থাকবে, তোমরাও একটু আমাকে মানে যেটা বলে আর কি, নতুন নতুন কন্টেন্ট যদি ইচ্ছা হয় কমেন্ট করে বলতে পারো যে কিরম কন্টেন্টে কিরম দেখতে চাও, আমি সেরকমই চেষ্টা করবো দেওয়ার। আর প্লিজ একটু সাপোর্ট করো। অ্যান্ড আজকের মতো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।